হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সকলকে। আবার ঘড়ি কাটায় সকাল 7টা, চলে এসেছি তোমাদের সামনে কারেন্ট অ্যাফেয়ার্সের নতুন একটা ক্লাস নিয়ে। আগের দিন আমরা সায়েন্স অ্যান্ড টেকনোলজি পার্ট 1 করেছিলাম, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো দেখেছিলাম। আজকেও আমরা সায়েন্স অ্যান্ড টেকনোলজি পার্ট 2 করব। তাই আর বেশি দেরি করব না, 15 মিনিটের এই ক্লাস তোমাকে সব থেকে সাহায্য করতে চলেছে কারেন্ট অ্যাফেয়ার্সের দিক থেকে। ঠিক আছে, প্রতিদিন সকাল 7টা, এটা ভুললে কিন্তু হবে না। যাই হোক, চলো দেখো, এআই সুপার কম্পিউটার এরাওয়াত কোথায় স্থাপন করা হয়েছে? দিল্লি, গুয়াহাটি, পুনে না কানপুর? কারেক্ট অ্যান্সার কি হবে? এআই সুপার কম্পিউটার এরাওয়াত কোথায় স্থাপন করা হয়েছে? দিল্লি, গুয়াহাটি, পুনে না কানপুর? ফটাফট বলো ভাই, ফটাফট বলতে হবে। ঠিক আছে, তাহলে অ্যান্সার কি হবে? এর অ্যান্সার হবে পুনেতে তোমার এটাকে স্থাপন করা হয়েছে। ঠিক আছে, তোমরা এখান থেকে দেখতে পারো এয়ারবাদ একটি এআই সুপার কম্পিউটার। ঠিক আছে, এটি সিড্যাক অর্থাৎ সেন্টার ফর ডেভেলপমেন্ট ফর অ্যাডভান্স কম্পিউটিং পুনেতে স্থাপন করা হয়েছে। 61তম সংস্করণের টপ 500 গ্লোবাল সুপার কম্পিউটিং লিস্টে অন্তর্ভুক্ত। মানে পুরো বিশ্বের মধ্যে তোমার 500খানা যদি সুপার কম্পিউটার থাকে তার মধ্যে কিন্তু এটা রয়েছে। বিশ্বের দ্রুততম সুপার কম্পিউটার নাম কি? তাহলে অ্যান্সার হবে কি তোমার ফ্রন্টিয়ার। ঠিক আছে, ইউএসএ তে রয়েছে। ভারতের থেকে এরাবাদের স্থানে 75তম স্থানে কিন্তু এটা রয়েছে। ঠিক আছে, পরটা দেখো, ভারতের বৃহত্তম গ্রিন হাইড্রোজেন পাইলট প্রকল্পটি কোন রাজ্যে উদ্বোধন করা হয়েছে? ভারতের বৃহত্তম গ্রিন হাইড্রোজেন পাইলট প্রকল্পটি কোন রাজ্যে উদ্বোধন করা হয়েছে? অ্যান্সার কি হবে? উত্তরাখণ্ড, কর্ণাটক, মধ্যপ্রদেশ, তামিলনাড়ু? তাহলে কারেক্ট অ্যান্সার হবে ভাই উত্তরাখণ্ড। প্রকল্পের যদি কোথায় কোথায় রয়েছে, তাহলে আমি পাবো ঋষিকেশ, উত্তরাখণ্ডে রয়েছে। ঠিক আছে, প্রতিদিন 50 কেজি গ্রিন হাইড্রোজেন উৎপাদন করার লক্ষ্যে কিন্তু এটা তৈরি করা হয়েছে। ভারতীয় নৌবাহিনীর দ্বিতীয় ভিএলএ ভেরি লো ফ্রিকোয়েন্সি যোগাযোগ স্টেশনটি কোন রাজ্যে স্থাপন করতে চলেছে? তেলেঙ্গানা, কেরালা, বিহার নাকি গুজরাট? আমি আবার তোমাদের সামনে রিপিট করছি, তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। ঠিক আছে, তোমরা ক্লাস তো দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না। অনেক চ্যানেলই তো সাবস্ক্রাইব করো ভাই, যে চ্যানেলটা তোমাকে সাহায্য করছে। কারণ এখনকার দিনে তুমি যে মুহূর্তে সাকসেস পাওনি, যে মুহূর্তে তোমার পাশে কেউ নেই, কোনো না কোনো স্যার বা ম্যাম তোমাকে প্রতিনিয়ত বলে যাচ্ছে যে এইভাবে পড়ো, ওইভাবে পড়ো, তাহলে চাকরি পাবে। তো অবশ্যই আমার মনে হয় শুধু আমাদের না, তাদেরকেও একটু বড় হতে সাহায্য করা তোমাদের উচিত। ঠিক আছে, যাই হোক, আরেকটা কথা, সেটা হচ্ছে, এটা তোমার অ্যান্সার দাও, আমি বলে দিই। সেটা হচ্ছে যে যদি পড়তেই হয় তাহলে এসআই এর জন্য পড়ো, অফিসার হওয়ার জন্য পড়ো। থানা থেকে যখন গাড়িটা বেরোবে না, ফার্স্ট সিটে তোমারই কিন্তু যেন নাম থাকে। ঠিক আছে, তুমিই যাতে প্রথম দরজাটা খুলে তুমিই বসো এবং তোমার পেছনে কনস্টেবলরা। ক্লিয়ার? যাই হোক, আমরা কিন্তু ফেব্রুয়ারিতে 1 তারিখে একটা ধামাকাদার বিষয় আনতে চলেছি, যারা এসআই হওয়ার স্বপ্ন দেখছো। দেখো, ভারতীয় নৌবাহিনীর দ্বিতীয় ভিএলএফ ভেরি লো ফ্রিকোয়েন্সি যোগাযোগ স্টেশন কোথায় হবে? তাহলে অ্যান্সার কি হবে এটার? এটার অ্যান্সার হবে তেলেঙ্গানা। ঠিক আছে, বিকারাবাদ জেলা তেলেঙ্গানাতে কিন্তু এটা অবস্থিত হবে। পরটা দেখো, প্রাণঘাতী নিপাহ ভাইরাসের ভ্যাকসিনের জন্য প্রথম মানব পরীক্ষা কোন বিশ্ববিদ্যালয় শুরু করেছে? ইয়েল বিশ্ববিদ্যালয়। তোমরা সোশ্যাল মিডিয়া দেখেছো যে তোমার নিপা ভাইরাসের একটা প্রকোপ চলছে, সেটার মানব পরীক্ষা কোন বিশ্ববিদ্যালয় প্রথম করলো? তাহলে কারেক্ট অ্যান্সার হবে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় প্রথম সেটা করলো। প্রথম মানব পরীক্ষা শুরু হয়েছে নিপা ভাইরাস ভ্যাকসিনের জন্য। ভ্যাকসিনের নাম তোমার কি? ভ্যাকসিনের নাম হচ্ছে তোমার চার্ডক্স 1 বা নিপা বি ভ্যাকসিন। ঠিক আছে, উদ্যোগ নিয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। ঠিক আছে, আচ্ছা, উত্তর ভারতের প্রথম মানব ডিএনএ ব্যাংক কোন প্রতিষ্ঠান চালু করলো? দেখেছো, কোশ্চিন দেখো, শুধু কোশ্চিন লেভেল দেখো। উত্তর ভারতের প্রথম মানব ডিএনএ ব্যাংক কোন প্রতিষ্ঠান চালু করলো? ইসরো, বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়, ডিআরডিও না আরবিআই? তাই কারেক্ট অ্যান্সার হবে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়। ভারতের প্রথম মানব ডিএনএ ব্যাংক মেক ইন ইন্ডিয়ার উদ্যোগের অধীনে চালু করা হয়েছে। ঠিক আছে, এটি বেনারসের হিন্দু বিশ্ববিদ্যালয় দ্বারা চালু হয়েছে। পরের কোশ্চিন দেখো, ভারতের প্রথম এআই নির্মিত স্কুল শিক্ষিকা রোবট কোন রাজ্যে প্রবর্তিত হয়েছে? অন্ধ্রপ্রদেশ, কেরালা, তামিলনাড়ু নাকি কর্ণাটক? কারেক্ট অ্যান্সার কি হবে? তাহলে কারেক্ট অ্যান্সার হবে তোমার কি? কারেক্ট অ্যান্সার হবে তোমার কেরালা। ভারতের প্রথম এআই নির্মিত স্কুল শিক্ষিকা রোবটের নাম হচ্ছে আইরিস। এটি কেরালে প্রথম তোমার প্রবর্তিত কিন্তু হয়েছে, তোমরা এখান থেকে ছবি দেখতে পাচ্ছ। ঠিক আছে, পরেরটা,
সম্প্রতি TSAT-1S লাইট কোন কোম্পানি চালু করেছে? রিলায়েন্স, টাটা অ্যাডভান্স সিস্টেমস লিমিটেড, TASL নাকি স্কাইরুট এরোস্পেস নাকি কোনটি নয়? দেন কারেক্ট অ্যান্সার উইল বি টাটা অ্যাডভান্স সিস্টেম লিমিটেড, TASL। ঠিক আছে, TASL এতে কি বলছে? বলছে এটি একটি পৃথিবী পর্যবেক্ষক স্যাটেলাইট যেটা পৃথিবীকে কি করবে? পর্যবেক্ষক করবে। LSST লার্জ সিনোপেটিক সার্ভে টেলিস্কোপ ক্যামেরা কোন দেশ নির্মাণ করেছে? তাহলে ফ্রান্স, চীন, চিলি নাকি আমেরিকা? দেন কারেক্ট অ্যান্সার কি হবে ভাই? কারেক্ট অ্যান্সার হবে চিলি। তোমরা এখান থেকে মাইক্রোস্কোপের সাইজ দেখতে পাচ্ছ। ঠিক আছে, এই ক্যামেরাটি রুবিন অবজারভেটরি দ্বারা পরিচালিত হবে। এর সাহায্যে মহাকাশ গবেষণা এবং গবেষণা আরো উন্নত হবে। পরের কোশ্চেন দেখো, ভারতের দ্বিতীয় বেসরকারি ভাবে নির্মিত রকেট কে উন্নয়ন করেছে? ডিআরডিও, অগ্নিকুল কসমস, হাল নাকি ইসরো? দেন কারেক্ট অ্যান্সার কি হবে? অগ্নিকুল কসমস। ঠিক আছে, ভারতের দ্বিতীয় বেসরকারি ভাবে নির্মিত রকেটের নাম অগ্নিবাণ। ক্লিয়ার? বেসরকারি ভাবে নির্মিত, এই জন্যই কিন্তু এটা ইম্পর্টেন্ট ভাই। পরেরটা দেখো, গতিশক্তি বিশ্ববিদ্যালয়ের সাথে 5G 6G গবেষণার জন্য কোন কোম্পানি সহযোগিতা করছে? রাইট অ্যান্সার কি হবে? গতিশক্তি বিশ্ববিদ্যালয়ের সাথে 5G 6G গবেষণার জন্য কোন কোম্পানি সহযোগিতা করছে? কারেক্ট অ্যান্সার হবে নোকিয়া কোম্পানি। ভাদোদরা গুজরাটে এটা অবস্থান রয়েছে। নোকিয়া এই বিশ্ববিদ্যালয়ের সাথে 5G এবং 6G প্রযুক্তি গবেষণার সহযোগিতা কিন্তু করছে। ঠিক আছে, ভারতের দ্বিতীয় নিউক্লিয়ার পাওয়ার ব্যালিস্টিক মিসাইল সাবমেরিনের নাম কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভারতের দ্বিতীয় নিউক্লিয়ার পাওয়ার ব্যালিস্টিক মিসাইল সাবমেরিনের নাম কি? তা আইএনএস বিরাট, আইএনএস আরিঘাট, আইএনএস বিক্রান্ত নাকি কোনটি নয়? কি হবে ভাই? কারেক্ট অ্যান্সার হবে আইএনএস আরিঘাট। যাদের মনে হচ্ছে খুব ফাস্ট বলছি, কারণ আমাকে 15 মিনিটের মধ্যে ক্লাসটা কমপ্লিট করতে হবে, আমি বেশি টাইম নেব না। যদি মনে হয় ফাস্ট, পজ করে নিয়ে আগে নিজে ট্রাই করবে, দেন চালাবে ভিডিওটা। ঠিক আছে, তাহলে আইএনএস আরিঘাট, তোমরা এখানে ছবিও দেখতে পাচ্ছ, বলছে আইএনএস আরিঘাট ভারতের দ্বিতীয় নিউক্লিয়ার পাওয়ার ব্যালিস্টিক মিসাইল সাবমেরিন, কোড নাম S3। এটি একটি উন্নত সংস্করণ যা অহিরান্ত ক্লাস সাবমেরিনের, আরিহান্ত ক্লাসের সাবমেরিনের যা সেই ক্লাসের। ঠিক আছে, তোমরা এখান থেকে পড়ে নিও বাকিটা। কোন কোম্পানি মানি নামে একটি এআই প্রকল্প চালু করেছে? মাইক্রোসফট, গুগল, উইপ্রো নাকি ওপেন এআই? কি হবে কারেক্ট অ্যান্সার? কোন কোম্পানি মার্নি নামে একটি এআই প্রকল্প চালু করেছে? এআই থেকে কোশ্চেন আসবে ভাই। ঠিক আছে, কারণ এটা খুব ইম্পর্টেন্ট, বর্তমান দিনে এআই সব। অ্যান্সার কি হবে? গুগল। ঠিক আছে, মার্নি গুগলের ডিপ মাইন্ড প্রকল্পের একটি এআই প্রকল্প। এর উদ্দেশ্য 125টি ভারতীয় ভাষা ও উপভাষা নিয়ে কাজ করতে সক্ষম এআই মডেল তৈরি করা। এক সেকেন্ড, পরে দেখো, কালাম 250 মহাকাশ যানটি কোথায় সফল পরীক্ষিত হয়েছে? কলকাতা, হায়দ্রাবাদ, বেঙ্গালুরু নাকি মুম্বাই? দেন কারেক্ট অ্যান্সার কি হবে ভাই? কারেক্ট অ্যান্সার হবে হায়দ্রাবাদ। কালাম 250 মহাকাশ যানটি স্কাইরুট এরোস্পেস প্রাইভেট লিমিটেড দ্বারা সফলভাবে পরীক্ষা করা হয়েছে। ভাই কালাম নাম আছে এর সাথে। ঠিক আছে, আমাদের যেমন কালাম ব্যাচ, কালাম নাম থাকলে সাকসেসফুল হবেই। ওয়েস্ট বেঙ্গলের সব থেকে সেরা এবং তোমার ব্যাচ ছিল সেটা। সেই ব্যাচের প্রত্যেকটা রেকর্ডেড ভিডিও আমরা আমাদের অ্যাপে দিয়ে দিয়েছি, এবং আরো অনেক কিছু আছে সেখানে। রামানুজন ব্যাচ মানে ওয়েস্ট বেঙ্গলের সব থেকে টপ কোয়ালিটি ক্লাস কালাম ব্যাচের মধ্যে আছে। সেটা তোমরা আমাদের অ্যাপ থেকে গিয়ে পারচেস করতে পারো যদি তোমাদের মনে হয়। ঠিক আছে, দেখো, ইসরো কোন মহাকাশ যানকে সূর্যের L1 এর হ্যালো অরবিটে পৌঁছানোর জন্য সফলভাবে উৎক্ষেপণ করেছে? তাহলে অ্যান্সার কি হবে? আদিত্য 1 নাকি চন্দ্রযান 1 না কি হবে? তাহলে অ্যান্সার হবে আদিত্য 1। 6 জানুয়ারি ইসরো সফলভাবে আদিত্য L1 কে সূর্যের তোমার যে ল্যাগ্রাঞ্জিয়ান পয়েন্ট এর হ্যালো অরবিটে পৌঁছে দিয়েছে। ঠিক আছে, তার মানে খুব ইম্পর্টেন্ট এটা। নেক্সট দেখো, ভারতের প্রথম জিন থেরাপি যা ক্যান্সারের জন্য প্রবর্তিত হয়েছে তাকে উদ্বোধন করেছেন কে? প্রধানমন্ত্রী মোদী, অমিত শাহ, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নাকি জিতেন্দ্র সিং? দেন কারেক্ট অ্যান্সার উইল বি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ভারতের প্রথম ক্যান্সারের জন্য জিন। কারণ দেখো, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো, এরপরে যদি না বোঝো, দুই এক জায়গায় টুকটাক কারেন্ট অ্যাফেয়ার্স দেবে, আগা মাথা নেই। এইভাবে কারেন্ট অ্যাফেয়ার্স করলে কিন্তু তুমি অনেক কমন পাবে। আমি গ্যারান্টি দিচ্ছি সামনে পুলিশ এবং রেলের পরীক্ষায় তুমি প্রত্যেকটা কোশ্চেন কমন পাবে ভাই। ঠিক আছে, ক্লিয়ার? আবার বলছি সেই একই কথা, যদি পুলিশ তোমার লক্ষ্য থাকে,
ভাই অফিসার হতে হবে, কারণ যদি আমাকে পরিশ্রম করতেই হয়, পরিশ্রম যদি করতেই হয় তাহলে অফিসার হওয়ার জন্যই করব। থানা থেকে যখন গাড়িটা বেরোবে তখন ড্রাইভারের পাশের সিটে প্রথমেই আগে তোমার সিটটা থাকবে, তারপর বাকি কনস্টেবলদের। ঠিক আছে ভাই? তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আজকে আমাদের 15টা কোশ্চিন কমপ্লিট হয়ে গেল। নেক্সট দিন আমরা কি আলোচনা করব? আলোচনা করব তোমার অ্যাপ এবং পোর্টাল, যেগুলো সরকার নিয়ে এসছে বা খুব ইম্পর্টেন্ট পোর্টাল। ঠিক আছে? ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। তো লাইক দিয়ে দিও, একটু শেয়ার করে দিও, ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আজকে ভিডিও এই পর্যন্তই। ভালো তো তোমরা সবাই।